দিল্লি থেকে শেখ হাসিনার দুবাই যাওয়ার খবরটি গুজব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগ এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হাসিনার ভারতে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশে সে গদিতে বসবে, আমরা বসাবো। হাসিনা বলাই জানাই, বলাই নাই হাসিনা আসবে। হাসিনা আমরা আবার শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। এই আসুক, এখন বিএনপি আসুক বা আওয়ামী লীগ আবার আসুক, আই ডোন্ট কেয়ার না, উই ডোন্ট কেয়ার। আমাদের কোনো কিছু যায় আসে না। আমি কি বললাম যে আওয়ামী লীগ আবার আসুক বা বিএনপি আবার আসুক, আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু ওনারা, আমি চাই দুর্নীতি না থাকুক। আমি যে দাবি নিয়ে নামছিলাম আলহামদুলিল্লাহ সেই দাবি আমার পূরণ হয়েছে। আমার আর অন্য কিছু চাওয়ার নেই। যেমন এখন অনেক জায়গায় কোটা দেয়, ম্যামরা কোটা দেয়, স্টুডেন্ট মানে যাই হোক যারা চিনে আর কি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য, এমনকি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বড় বড় রাষ্ট্র ইতিমধ্যে একমত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার জন্য। কোন কোন দেশ সেখানে তারা সম্মতি প্রদান করেছে, এমনকি অচিরে বাংলাদেশে আসতে পারে এমন একটি প্ল্যান করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ভিডিওতে তুলে দেবো প্রিয় দর্শক। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মী অনেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান। এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর থেকেই ভারতেই রয়েছেন স্বৈরাচার শাসক, ছাত্র জনতার গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে শেখ হাসিনার দুবাই যাওয়ার খবরটি গুজব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগ এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হাসিনার ভারতে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সোমবার রাতে জানিয়েছেন তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। ভারত ছেড়ে যেতে শেখ হাসিনার ওপর কোনো চাপ নেই বলে জানায় ভারতীয় গণমাধ্যম। আনন্দবাজার বলছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা 2 মাসের বেশি সময় আগে ভারতে পালিয়ে এসেছেন। তখন তার কূটনীতিক পাসপোর্ট ছিল, ফলে 45 দিন পর্যন্ত ভারতে থাকাটা দুদেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বৈধ। কিন্তু এরপর অবৈধ হয়ে যাওয়ার 3 সপ্তাহ পরও শেখ হাসিনা কিভাবে দিল্লিতে অবস্থান করছেন তা নিয়ে নরেন্দ্র মোদী সরকার কোনো কিছুই এখনো স্পষ্ট করেননি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশে সে গদিতে বসবে, আমরা বসাবো। হাসিনা বলাই জানাই, বলাই নাই হাসিনা আসবে। হাসিনা আমরা আবার শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। আমি রেডি, আপনারা রেডি থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। বাংলাদেশের রাজনীতির যে নেতৃশূন্যতা, সেটি এক সময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। বর্তমানে ক্ষমতাসীন সরকার অবৈধতা রয়েছে, কিন্তু জনসমর্থনও রয়েছে। এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়, এই সরকারে কোনো ম্যান্ডেট নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবলই সময়ের অপেক্ষা। তারপরে হয়তো বাংলাদেশের এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যাবে। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা, তাতে এটি একেবারে সম্ভব নয়। আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। এই আসুক, এখন বিএনপি আসুক বা আওয়ামী লীগ আবার আসুক, আই ডোন্ট কেয়ার না, উই ডোন্ট কেয়ার। আমাদের কোনো কিছু যায় আসে না। আমি কি বললাম যে আওয়ামী লীগ আবার আসুক বা বিএনপি আবার আসুক, আমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু ওনারা, আমি চাই দুর্নীতি না থাকুক। আমি যেই দাবি নিয়ে নামছিলাম আলহামদুলিল্লাহ সেই দাবি আমার পূরণ হয়েছে। আমার আর অন্য কিছু চাওয়ার নেই। যেমন এখন অনেক জায়গায় কোটা দেয়, ম্যামরা কোটা দেয়, স্টুডেন্ট মানে যাই হোক যারা চিনে আর কি।
না যা দেখলাম তুই তো কোনো পজিশনেই গেলি না, আন্দোলন করলি শুধু শুধু সার্জিস দেখ নাহিদ দেখ ওরা আন্দোলন করা কত জায়গায় পৌঁছায় গেল। তখন আমার অ্যান্সার থাকে যে আন্দোলনে নামছিলাম, বাঁচবো নাকি মরমো তার ছিল না নিশ্চয়তা প্রথমত। দ্বিতীয়ত আমি নামছিলাম আমার দাবি নিয়ে যে আমি মেধার মূল্যটা চাই, কোটা এগুলো সব বাদ, 1% কোটাও থাকতে পারবে না, এটা মানছি, এটা দাবি নিয়ে নামছিলাম। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। এমন যদি হইতো যে আমি নামছি বাট আমার মানে পূরণ হয় নাই দাবিটা, তাহলে তোমরা খোটা দিয়ে দিতে পারতা। এখন ওনারা আন্দোলনের হেড ছিল এই জন্য ওনাদের বানাইছে, কিন্তু এটা ঠিক হয় নাই। আসলে নির্বাচন করে বানাইলে ব্যাপারটা ভালো হইতো, ওনারাই হয়তো উপদেষ্টা হইতো, মন্ত্রী হইতো, কিন্তু একদম নির্বাচন ছাড়া উঠাই দেওয়া সেটা একদম মানে একদম এটা বেবিচার হয়ে গেল আর কি। এখন আমি যদি ভালো কাজ করি, তারপরে যদি সুযোগ থাকার পরেও আপনার ছয়চারি না করি, তাহলেই না আপনি আমাকে সুযোগ দিবেন। সুযোগ দেওয়ার পর যদি যেমন আমি একটা মানে আপনাকে আগে আরেকটা ইন্টারভিউ আপনাকে বলছিলাম যে হাসিনাকে আমরা সুযোগ দিছি একবার, ও সুযোগ নিছে 15 বার না সরি মানে আরও কয়েকবার নিজে সুযোগ নিছে ভোট চুরি করে আর কি। তো এখন ওনাদেরও একবার সুযোগ দেওয়া হয়েছে, যদিও আমরা সুযোগ দিইনি, এটা মনে হয় উপর মহল থেকে ওনাদের সুযোগ দেওয়া হয়েছে। তো সুযোগ দিছে, এখন যদি ওনারা সুযোগটাকে কাজে লাগায়, ছয়চারি না করে, তাহলে ওনাদের আবার বানাবে, জনগণই বানাবে। হ্যাঁ অবশ্যই, যদি ওনারা আবার সেই হাসিনার মতো কাজ করে, তাহলে তো অনেক হাসিনার মতোই ওনাদের দশা হবে। আমি বিএনপি আওয়ামী লীগ যেটাই বলেন, আমি বলছি দল থাকুক রাজনীতি চলুক, এটা সম্পূর্ণ বলছি দুর্নীতি বাংলাদেশে চলবে না, এইটাই। যেই আসুক, এখন বিএনপি আসুক বা আওয়ামী লীগ আবার আসুক, আই ডোন্ট কেয়ার না, উই ডোন্ট কেয়ার। আমাদের কোনো কিছু যায় আসে না। আমি কি বললাম যে আওয়ামী লীগ আবার আসুক বা বিএনপি আবার আসুক, আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু ওনারা আমি চাই দুর্নীতি না থাকুক। এখন আওয়ামী লীগ আসতে পারবে না, এটা অসম্ভব, কারণ এটা কেউ মানবে না, কোনো স্টুডেন্ট মানবে না, জনগণরা তো আরও আগেই মানবে না, কারণ এটা একদম ওনারা জ্বালায় খায় ফেলছে 15 বছর জনগণরে। আর বিরোধী দলরে কীভাবে দমায় রাখা যায়, কীভাবে কবরে পুঁততে রাখা লাগে, সব এভিডেন্স মানে ওনাদের পার্টি অফিস বলেন, গণভবনে বলেন, সব ছিল। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের অনেক মানুষ, অথচ যারা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছিলেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছিলেন, আজ তাদের মধ্যে অনেকেই কিন্তু আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চান, এমনকি আবারও ক্ষমতায় দেখতে চান। কারণ এই 2 মাস যা করেছে ডক্টর ইউনূস এমনকি অন্যান্য সমন্বয়করা, যে বাংলাদেশের মানুষ কিন্তু অতিষ্ঠ, তারা দেশ পরিচালনা করতে পারছেন না। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মারামারি, এমনকি বিভিন্ন জায়গায় যে ঝামেলা হচ্ছে, এই সমস্ত কিন্তু বন্ধ হচ্ছে না। যদিও চাঁদাবাজি বন্ধ হয়েছে আমরা জানি, কিন্তু গোপনে অনেক চাঁদাবাজি দেশে হচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু বর্তমান যে সমন্বয়ক যারা আছেন, তাদের প্রতি কিন্তু মানুষ সন্তুষ্ট না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলায় চাচ্ছে বাংলাদেশের মানুষ। অবশ্যই ভিডিওটি দেখেছেন, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।